আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের কততম হবে? অষ্টম নম্বর, মানে কততম ক্লাস হবে? না, ফ্যান দিতে হবে না, তুমি সর্বোচ্চ 2 মিনিটের মধ্যেই তোমায় বলবা যে এসি বন্ধ করতে, কারণ ফ্যান দেওয়ার দরকার নেই, কারণ দুইটা এসি দেয়া আছে। আচ্ছা দেখো, তাহলে বক্রীকরণ পেশী নামকরণ কেন হলো? হ্যাঁ, তাই না? মানে তাই বলে আবার বকরি না, ওই যে ছাগল যেটা সেটা না, তাই না? হ্যাঁ, বাঁকানো। হ্যাঁ, বকরি মানে ছাগল, জানো না? ও আচ্ছা আচ্ছা, অনেকে বলে আর কি, বকরি বলে। আচ্ছা, তাহলে বক্রীকরণ পেশী অর্থাৎ হলো যে পেশীটা আমাদের ভাঁজ করতে সাহায্য করে। যেমন পা, আমরা যে এরকম করে ভাঁজ করি, তাই না? এই যে ভাঁজ হচ্ছে, হাঁটার সময় কিন্তু ভাঁজ ছাড়া তুমি এক পাও আগাতে পারবে না, তাই কি না? তুমি যদি ভাঁজ না করো, খেয়াল করো তো, পা সরাতেই পারবে না। সরাতে গেলে তোমাকে একটু ভাঁজ করতে হবে, তারপরে এরকম, তাই না? তাহলে বক্রীকরণ পেশী মানে আমাদের যে পেশীটা আমাদের হাঁটুকে ভাঁজ করতে সাহায্য করে, এটাই হলো বক্রীকরণ পেশী। তো আর আমরা পাটা ভাঁজ করি বলে হাঁটতে পারি, ভাঁজ করি ছোট হয়ে যায় পাটা, তখন সামনে আগায়। আবার এইটাও কিন্তু আবার ছোট করতে হবে, ছোট না করে যদি বড় লম্বায় রাখো তাহলে কিন্তু আগাবে না, ভাঁজ করলে তখন সামনে আগাবে। তাহলে এইভাবে বক্রীকরণ করি একবার হলো আবার সোজা করি, তাই না? তো এই জিনিসটাকে আমরা বলছি বক্রীকরণ পেশী, মানে যে পেশীটা আমাদের বাঁকাতে সাহায্য করে। কি কি পেশী এর সাথে আছে দেখো। এর সাথে বলা হচ্ছে যে জানু সন্ধি, মানে হাঁটু সন্ধি আর কি। জানু সন্ধি মানে হাঁটু সন্ধি, হ্যাঁ, নি জয়েন্ট যেটা। জানু মানে হাঁটু, জানু মানে হাঁটু, হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এখন কেউ কাউকে যদি আদর করে বলে যে তুমি আমার জানু হও, তার মানে কি হাঁটু হও, তাই না? তাই হচ্ছে হাঁটু হও, ঠিক না? এই তাহলে এই যে জানু সন্ধি পিছনের দিকে বাঁকাতে, পিছনের দিকে তো বাঁকায়, তাই না? আমাদের হাঁটু তো পিছন দিকে বাঁকায় না, তাই না?